বেসরকারি সকল পাস বাতিল করায় সাংবাদিক, দর্শনার্থী ও কর্মচারীরা শনিবার সচিবালয়ে ঢুকতে পারেনি। কর্মচারীরা বলছেন, ছুটির দিন হলেও নানা কাজে তাদের সচিবালয়ে যেতে হয়, কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি। সচিবালয়ের সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সাংবাদিকরা। তবে সাংবাদিক প্রবেশে অ্যাক্রেডিটেশন কার্ড পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। ইশতিয়াক ইমনের প্রতিবেদন। বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়ে যায় সচিবালয়ের ৭ নম্বর ভবনের বেশিরভাগ অংশ। ফায়ার সার্ভিসের ২০ ইউনিটের ৬ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাষ্ট্রের প্রশাসনিক প্রাণকেন্দ্রে আগুন দুর্ঘটনা নাকি নাশকতা, জনমনে তৈরি হয় এমন প্রশ্ন। এ ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি শনিবার দ্বিতীয় দিনের মতো কাজ করেছে, যারা ৩ কার্যদিবস শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন দিবে। এমন পরিস্থিতিতে সচিবালয়ের আগুনে ঘি ঢেলেছে নিরাপত্তা বৃদ্ধির জন্য সব ধরনের বেসরকারি ব্যক্তিদের প্রবেশ পাস বাতিলের সিদ্ধান্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো প্রজ্ঞাপনে সাংবাদিকদের সচিবালয় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হয়। এই ঘটনায় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেন। সত্যি ঘটনাটা জনগণকে জানাতে চাই, এই তো, এর বেশি তো আমাদের কাছে কিছু নাই। আমরা কোনো সিদ্ধান্তও দিতে পারবো না, কোনো পরামর্শও দিতে পারবো না, কোনো কিছুতে। ওনারা যেটা করবে আমরা শুধু জাস্ট জনগণকে এটা জানাবো, আমাদের কাজ এটুকুই। এই সমস্ত ক্ষেত্রে তো আসলে এইভাবে চলতে পারে না, এভাবে অ্যাক্সেস তো যদি এইভাবে করা হয়, এটা দীর্ঘস্থায়ী না, তবে এটা এক ধরনের সংকেত, এটা একটা অশুভ সংকেত। শনিবার সাপ্তাহিক বন্ধ থাকলেও নানা কারণে সচিবালয়ে প্রবেশ করতে পারেননি বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা। এখন বলতেছে যে আছে না, ডিসি স্যার আছে না, ডিসি স্যার অনুমতি একবার। সরকারি বন্ধর পরও কিছু কিছু কাজ থাকে, আসতে হয় ডাকলে স্যাররা। সকাল থেকেই তো ঢুকতে পারতেছে না, কোনো লোকই ভিতরে ঢুকতে হচ্ছে না। যাদের স্থায়ী পাস নাই, কার্ড নাই, ডিজিটাল কার্ড নাই, তারা ঢুকতে পারবে না। সচিবালয় প্রবেশে বিভিন্ন শ্রেণীর পাসধারীরা আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ পুলিশ ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে নতুন করে আবেদন করতে পারবেন বলে জানানো হলেও এখনও এমন কোনো বিভাগ চালু হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, এই সময়ে যে কোনো ইভেন্টের জন্য সাংবাদিকরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিয়মিত অস্থায়ী অ্যাক্সেস কার্ড পাবেন। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।